আসসালামু আলাইকুম, দিস ইজ মিতান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। আজকের ভিডিওর শুরুতে আমাদের সিক্রেট হেয়ার অয়েলের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। যারা চুল দ্রুত বড় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই সিক্রেট হেয়ার অয়েলটি নিতে পারেন। নিয়মিত আমাদের নিয়ম অনুযায়ী ব্যবহার করলে ইনশাআল্লাহ আপনার নতুন নতুন চুল গজাতে সাহায্য করবে আর চুল তো বড় করবেই, সাথে আপনি পাচ্ছেন আপনার চুল হেলদি এবং সুন্দর। তো যারা এখনো অর্ডার দেননি দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলুন। অর্ডার করে ফেলবেন। তো আজকে সারাদিনে কি কি করি, আমি কিন্তু অলরেডি আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা দিয়ে রাখছি মাথায়। তো সারাদিন কি কি করছি তা নিয়ে আজকের ভিডিও থাকছে। আজকে রান্না বান্না হচ্ছে, রান্নাঘরে আম্মু রান্না করতেছে। আর এদিকে আমাদের অনেকগুলো তেজপাতা গাছে থেকে নিয়ে আসা হয়েছে, সেগুলো শুকাইতে দেওয়া হয়েছে। দেখেন রোদ নাই, এই যে এগুলো সব তেজপাতা, এগুলো আমাদের নিজেদের গাছের তেজপাতা, বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে। যেহেতু নিজেদের তেজপাতা আছে, এগুলো সব সিক্রেট হেয়ার অয়েলের জন্য নিয়ে আসা হয়েছে। কারণ আমাদের সিক্রেট হেয়ার অয়েলটা বানাইতে গেলেও তেজপাতা লাগে, সো এই জন্য নিয়ে আসছি। আর আজকে রোদ আছে, তাপ ভালোই আছে, তো তেজপাতাগুলো শুকাই যাবে ইনশাল্লাহ। একদিন না লাগুক, 3 দিন লাগুক, শুকাবে। তো নিজেদের বাড়িতে খোলা জায়গা আছে, এটাও আসলে আমাদের একটা সুবিধা আছে। হাঁটতে চায় না। হ্যাঁ, আম্মু আবার আমাদের নারিকেল গাছের ডগা পড়ছে, সকালবেলা সেই ডগা নিয়ে আসলো। এ দিয়ে রান্না করলে খুব দ্রুত জ্বলে। এই যে আমাদের হলো আজকে রান্না করতে করতে যে আজান দিয়ে দিচ্ছে দেখছেন। আজকে আমার ভিডিও পুরো, আমার ব্লগ কিন্তু এলোমেলো ব্লগ আজকে। তো এই যে এখানে হলো গরুর মাংস ভিজানো হয়েছে, কোরবানির শেষ আমাদের এই মাংসই। বলছিলাম যে বাবার বাড়ি থেকে লাস্টে মাংস নিয়ে আসলাম, ফ্রিজে জায়গা ছিল না, এই কারণে মাংস ছুঁইতে গেছে। তো এটা রান্না করার জন্য ইয়ে করতে হবে। এই যে আমি হলো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। একবার ঝাড়ু দিছি, তারপরও বাবু যেহেতু আছে খেলাধুলা করে, ময়লা, বাবু গেছে হলো আশিনা খালার সাথে ঘুরতে। শিন সব দাদির কাছে কাছে ঘুরে। গোসল শেষ, শিনের গোসল হইল। আচ্ছা, রিসেন্টলি আমি হচ্ছে এই যে কটনের এই ড্রেসগুলো পরার পরে সবাই হচ্ছে কটনের ড্রেসের অনেক আগ্রহী হয়ে গেছিলেন যে এত সুন্দর করে মেক করছো, আমরাও নিব। কালেকশন আসলে ব্যস্ততার কারণে দেখানো হয় না। আজকে আমি 2টা 3 পিস দেখাবো, বেশি তো দেখাতে পারবো না কারণ বাড়িতে এমনিতেই অনেক কাজ থাকে। ফার্স্টে এই যে একটা আর এই যে একটা, দুইটাই হোয়াইটের মধ্যে খুবই সুন্দর সুন্দর কালার। আমি দুইটাই খুলে দেখাই দিচ্ছি ডিটেলসে। ফার্স্ট ওয়ান আমি রেড আর হচ্ছে রেড, এটা রেড বলা যায় না, মেরুন আর হচ্ছে হোয়াইটের একটা কম্বিনেশনের একটা 3 পিস দেখাই। ড্রেসটা এত সুন্দর। এটা যদি বানানো হয়, আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসের মধ্যে আপনারা সবাই চাচ্ছিলেন, তো সেম এই ড্রেসের গুলাই হচ্ছে কালার কালেকশন আমি নিয়ে আসছি। এটা আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন সেখানেই অর্ডার দিতে হবে। এই জামাটার ফ্রন্ট সাইড দেখা, এই যে এটা হচ্ছে গলার পোর্শন থাকবে। গলায় যেমন এই যে আমি লেস লাগাইছি, খুব সুন্দর করে ডিজাইন করে নিছে, এই দেখেন এরকম করে কিন্তু গলাটা সুন্দর করে ডিজাইন করতে পারবেন। এটা কিন্তু হচ্ছে মেরুন আর হচ্ছে হোয়াইটের মধ্যে অসম্ভব সুন্দর একটা ড্রেস। কিন্তু যারা আমার ভিডিও দেখেন, যাদের বডি অনেক হচ্ছে যাদের বডি ধরেন যে যাদের বডি অনেক হেলদি, যারা 50+ বডি হবে, এটাতে কোনো সমস্যা নেই। দেখেন আমার ক্যামেরাতে দেখতেই পাচ্ছেন যে কত লম্বা, কত চড়া একটা বডি শেপের একটা 3 পিস। নিচের পার্টটা খুবই সুন্দর, হ্যাঁ খুবই সুন্দর। হচ্ছে ব্যাক পার্টটা দেখেন কি সুন্দর। ব্যাক পার্টের এই পার্টটা দেখেন, এগুলো সবই হচ্ছে আমার তানজু ফ্যাশনের ড্রেস। আপনারা তো জানেন যে আমরা আমাদের শপটা ছেড়ে দিছি, বাট এখন আমরা একদম বাজেটের মধ্যে ড্রেসগুলো, এগুলো 100% কটনের মধ্যে এই ড্রেসগুলো ছেড়ে দিব আর কি। আমরা নতুন নতুন কালেকশন আনবো, যেহেতু আমাদের অনলাইনে বিজনেসটা স্টার্ট করবো আবার নতুন করে। সো যে ড্রেসগুলো আছে আমি ভাবলাম যে আমার আন্টিদের, আমার আপুদের একদম বাজেটের মধ্যে ছেড়ে দিই। আর প্যান্টটা হবে এই যে সাথে 2 গজ 12 গিরা। আর আমি ওড়নাটা দেখাই দিচ্ছি, ওড়নাটাও খুবই সুন্দর। ওড়নাটা এত সুন্দর, এই দেখেন কত লম্বা চড়া। এই যে 2 কর্নারে এই প্রিন্টটা থাকবে, অসম্ভব সুন্দর একটা ড্রেস। এটা আমার যে আন্টিরা নিতে চাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে, বা যে আপুরা নিতে চাচ্ছেন
দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন সেটাতে ইনবক্স করবেন। এই যে আমি একটু ধরে রাখি, এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন। নেক্সট আমি এই যে এই কালার 3 পিসটা দেখাবো। এটাও কিন্তু অসম্ভব সুন্দর, হোয়াইটের মধ্যে এত সুন্দর। এটা অ্যাশ আর হোয়াইটের একটা ইয়ে আছে, খুবই সুন্দর কালার। হ্যাঁ, খুবই সুন্দর কালার। এই দেখেন, এই হচ্ছে গলাটা দেখেন, জাস্ট কি সুন্দর গলাটা দেখেন, প্রিন্টটাও দেখেন কি সুন্দর। বডি কিন্তু 50+ থাকছে। ব্যাক সাইডের প্রিন্টগুলো সুন্দর। হাতার স্লিভসটা দেখায় দেয়। এই যে হাতার স্লিভস, হাতার প্রিন্টটা। হ্যাঁ, জামাটা এটাও যার ভালো লাগবে। প্রিন্টগুলো দেখেন, কাছে থেকে দেখাই। দেখেন প্রিন্টগুলা, ব্যাক সাইডের প্রিন্টগুলোও দেখেন। নাই দেখেন প্রিন্টগুলো, দেখছেন কি সুন্দর, অসম্ভব সুন্দর প্রিন্ট। আস্তে আস্তে আমি কালেকশন দেখাবো। আমাদের হিউজ পরিমাণে কালেকশন, আমরা হচ্ছে কি বলবো, জায়গা নাই, বস্তা ভরে রেখে দিছি। তো ভাবছি বস্তা ভরে রেখে না দিয়ে আমার কাস্টমারদের দিয়ে দিব। এই যে 2 গজ 12 গিরা আমার ভিডিও দেখে অনেক আন্টিরা আপুরা, তাদেরকে আমি একদম বাজেটের মধ্যে ছেড়ে দিব, কারণ আমি নতুন নতুন কালেকশন নিয়ে আসবো। আর আপনারা সবাই জানেন এই বছরটা আমার খুব খারাপ যাচ্ছে। এই যে দোপাট্টাটা দেখতেই পাচ্ছেন কত বড়, এই যে বড় লম্বা চড়া। এটা যা ভালো লাগবে, অনেক সুন্দর, হোয়াইটের মধ্যে অ্যাশ কালার, একদম ফুল হোয়াইট বলা যায় না কালার। 3 পিসটা যখন হাতে নেবেন তখন বুঝতে পারবেন যে 3 পিসটার কালার কম্বিনেশনটা কত সুন্দর। এই যে এটা যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলতে হবে। 2টা 3 পিসে খুব সুন্দর দেখাইছি, যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলেই দিয়ে দিব, কারণ এগুলো হচ্ছে একদম বাজেটের মধ্যে। এই 2টা 3 পিস দেখালাম, গাওয়াই কি হয়ে গেছে দেখেন। ওফ, এই যে মাংস ধোয়া হয়েছে তো, সাদা হয়ে গেছে। হ্যাঁ, ওখানে ধুই না আসলাম না তো। ও বেশি গেলে ধুই না আসলাম। সাদা এখানে কাটি না এসে আবার ধুই দেওয়া দেবে। সাদা হয়ে গেছে। আগে মাংস বসাবো, লাউ ভাজিটা হয়নি। কালকে আমরা একটা লাউ কিনে নিয়ে আসছি, তারপরে সেই লাউ আবার লাউওয়ালার কাছে রেখে চলে আসছি। কাহিনীটা মনে পড়লে তো হাসি পেতেছে, কিন্তু অল্প বয়সী ছেলে তো একটু আছে, মানে রাইখা দিছে যে ভেতরে সততা আছে, যে রাইখা দিছে। আপু বুঝতে পারছে আপনারা ভুইলা গেছিলেন, পরে ওই পলিতে আবার নিয়ে আসছে। আজকে এটা ভাজি করা হবে। কাঠ পরে চুলার পর দিয়ে মাংসটা বসাই দিয়ে তারপরে লাউ ভাজি হবে। আমার টাকা না, ওর টাকা আমি জানি না। আপনার টাকায় বাদাম আপনি দিলে দেখেন আপনি করে গেছে। তারপর নিলাম, তাই তো অন্য মানুষ এলে ধাপ করে নিয়ে নিত, সততা নিজের ভেতরে। ওই 1 টাকা তুইলা নিলে আর 20 টাকা বের হয়ে যাবে ভেতর থেকে। আমি আমার জীবনে খালি একটা ভুলেই করছিলাম, স্কুলে থাকতে 1 ক্লাসের বেলপুরি নিয়ে খায় পড়ছিলাম। বেলপুরি নিয়ে খেতাপুরি, পুরান ঢাকা। 1 ক্লাস থেকে অর্ডার দিছি আমরা, 2 বান্ধবী অর্ডার দিছি। আমরা দিছি 4 পিস আর নিয়ে এসে পড়ছি 20 পিসেরটা। আইনা পরে সব বান্ধবীরা মিলে ভাগ করে খায় নিয়েছি। ছোটবেলায় দুষ্টামি চলে হয়ে গেছে, কিন্তু এমনি কখনোই কারো কোনো জিনিসই করে খায় না। ওই কাহিনী আমার মনে পড়লে এখনো হাসি পায়। পরে আবার আম্মু হইলো দারোয়ান আসছে খুঁজতে, কে খাইলো এই খেতাপুরি কে খাইছে। এবার আমরা চুপ করে বসে রয়েছি। অনেক মজা, এই জায়গার পুরি কেমন লাগে তার থেকে বেশি মজা খেতার পুরি। ওই টাইপেরই, কিন্তু খেতাপুরিটা একটু নরম হয়, ভেতরে আরো মশলা থাকে, ডাল থাকে। এখানে তো একটু ফুলা ফুলা শক্ত শক্ত, ওটা নরম, খুব মজা। ওই স্কুলে থাকতে খাইতাম, বেশি না 2 টাকা করে পিস থাকতো, খুব মজা। আমার একটা ফ্রেন্ড ছিল হিন্দু, নাম ছিল অপর্ণা। ও আর আমি, হ্যাঁ, বেস্ট ফ্রেন্ড ছিল আমার ক্লাস 8-এ থাকতে। ওই কথা মনে পড়লে আসলে হাসি পায় মাঝে মধ্যে। আমি একা একাই হাসি যে কি করছিলাম। তেজপাতা নিয়ে আসি, কাঁচাই দেন, কিছু হয় না তো এগুলাতে। দেখেন আমাদের নিজেদের গাছের তেজপাতা দিয়ে রান্না করে খাওয়ার মজাই আসলে আলাদা। এগুলো একটু শুকাইস, দেখেন এগুলো শুকাই গেছে, বাতাস নিচে পড়ে গেছে। আরো আছে ভেতরে শুকনা।
এদিক দিয়ে উইরা উইরা পড়ছে কত জায়গা দিয়ে। আর লাগবে না কেমন না তেজপাতা বেশি লাগে না না আমাদের বাড়ির গাছতলায় পয়রা থাকে তেজপাতা আর আমরা কিনে খাই। আর আমরা কিনে খাই শুকানো লাগে যে আমাদের আশেপাশে সবাই আমাদের তেজপাতা নিয়ে খায় কিন্তু আমার মা আবার কিনে না খায় বড় লোক মানুষ যে একটু রাইখা একটু ই করে খাইব তার এখন সাথী খালা অনেক কিছুই করে জানেন সাথী খালা গুছাই গুছাই রাখ দাদির হাতে দাদি যে সুন্দরভাবে গুছাই রাখছে মরে গেল তারপর কইটু কইটু ভরাই রাস্তা আমাদের মাংস কষানো হবে তারপর প্রেসারে দিবেন না প্রেসার কুকারে এমনি এইগুলা জলে ভালোই জলে এই খালা দিয়ে গোবরের এগুলো কয় টাকা নেয় এমন এটা হলো 220 টাকা বস্তা। ওই হিসাবে এগুলোই ভালো না হ্যাঁ ওই জন্য এবারে এক বস্তা ঘষি নেবো আর করি ঘষি জ্বালানোগুলো একটু হইলে আর এগুলো দিয়ে দিয়ে গেলে সুবিধা হবে আমাদের মাংস হবে আর এখানে হবে হলো এই যে লাউ ভাজি দেখা যাক লাউর ভিতরে কি আল্লাহ জানে কালকে দেন না কাটতে কাটতে নখে দাগ হয়ে গেছে তাই তো কাটেন তো দেখে নিয়ে আইসে কি টিপ্পা টিপ্পা নিয়ে এলাম দেখি ভালো ফল বাপ কত কিনে দেখেছো সব তো বলে কি দাঁত হয়ে গেছে যাই হোক ভালো পড়ে নাই কে জানে আল্লাহ কি বুঝলাম আছে ভালোই আছে মোটামুটি হ্যাঁ ভালোই আছে খারাপ না ভেতরে আসলে সবজি বোঝা যায় না এইটুক ভাইগে ভাইগে দিবে কুসুম বাড়ি করলে কে না আমার এক বাড়ি বাড়ি অর্ধেক করা ফেলা দিতে আমিও তো একবারই অর্ধেক বাইনিয়া তারপর এক একজনের কাজের স্টাইল জানি লাগছে না এই জন্যই তো সত্যি হলো যে এরকম ভাবে অনেকে ডিম ভাঙে ভাঙার পরে মনে হয় যে আস্ত ডিম পড়ে রয়েছে নাকি না আম্মু আমি এরকম কত ঠুস খাইছি কি রে এখানে কি আস্ত ডিম পড়ে রয়েছে নিজে না নিজে একটু ফোঁটা দিয়ে বের করা হয়েছে আল্লাহ অনেকের কাজই এরকম এই যে আমাদের মাংস কষানো হইতেছে একটু সাদা সাদা লাগতেছে না কত দেব আম্মু রেখে ঝালের গুলো বেশি কি কালার আসে সব জিনিসই খাতে ভালো না দেখতে ভালো না খাতে খাইতেও ভালো লাগে না ভালো হয় অনেক খাবার দেখলে প্লেটে দিতে ইচ্ছা করে না হ্যাঁ খুব মজা হয়েছিল ওইভাবে রান্না করতে আসলে ওইভাবে খাইতে খাইতে অবস্থি লাগে না অমনি খাইলে কি হয় পুরো মশলাটা ডিমের ভিতরে যায় ভালো লাগে আবার ভাজা ভাজি রান্না করতাম আর করতাম ঠিক আছে একদম শর্টকাট ডাল বানিয়ে আমরা দুই ভাজি রান্না খেতে এখন আমার আব্বু আইছে আব্বু তো মশলার খাবার মশলা পছন্দ হয়ে গেছে করে এ হয়ে গেছে ধরো খালি খুদ ধরে জন্য আমি ওই যে গ্যাসের সমস্যা তারও তো ভেতরে কষ্ট হয় তো এই জন্য সহ্য করতে পারে না গ্যাস হলে যে কত খারাপ লাগে আমার শিন পেটে থাকতে একটু হয়েছিল তো আমি আর এখন টের পাই আমার এমনি গ্যাসটা হয় নাই যে এখন গ্যাসের সমস্যা হয় না শিন পেটে থাকতে অনেক হয়েছিল একদম বুক টুক শক্ত হয়ে থাকে ব্যথায় রাত্রে 8 বাজে খাইতে আবার দোষ আছে যে খাইলে একবারে খাইতেই থাকেন অল্প খাবেন মন চাইলে একটু অল্প খাবেন আবার পরে খাওয়া এইসব খাবার যত মজা লাগে তত ক্ষতি ভাত খাই দুপুরবেলা ভাত খাই বলছে কি পেট বসে না খালি কিছু চাওয়াতে হয়ে গেছে শুরু করে আম্মু সন্ধ্যা থেকে শুরু করে তো
তাই ভাজা টাজা এটা ওটা খাইতে থাকি, ভাত কম খাই, কিন্তু তারপরেও ভাজা শরীরের জন্য অনেক ক্ষতি। খাইতে মন চায় অল্প স্বল্প খাইতে হবে। দেখেন সকালবেলা চলে গেছে সিনের বাবা, সকালে নাস্তা করে নেই, আমাদের এত এত অর্ডারের রাশ যাইতেছে। আম্মু আবার রুটি বানাইছিল সকালে, আবার গরুর মাংস গরম একদম কষানোটা আমিও পছন্দ করি। সিনের বাবা তাকে ফোন দিলাম, আসতে বললাম, দেখি কাজ বলে অনেক অর্ডার, কি করবে। আমি বললাম যে অর্ডারও দিতে হবে, তারপরে একটু সময় করে এসে খেয়ে তারপরে যাও তুমি। পরে বললো যে আচ্ছা ঠিক আছে। লাউ নিয়ে আসলাম, মানে হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, ভেতরে দানা হয়ে গেছে, দেন কত দানা বের হয়েছে। একটু মশুরি নখ ঢুকা দিলি নরম হলি বলে সবজি বসে নখ ঢুকে নরমই তো দেখলাম আগে এত কার থেকে শক্ত মনে হতেছে না? সিন গেছে হলো, সিনের বড় দাদির সাথে ঘুরতে আসে না এখনো? না ওরে আল্লাহ, ঘুরতে ঘুরতে আজকে সিনের দিন যাইতেছে। আব্বু বলতেছে সিন তো সিন গেছে ঘুরতে। আসলি ভাত খাবো, মাথা দেবো। সিনের বাবা আসছে, খাওয়া দাওয়া করতেছে, আমার শ্বশুরও আসছে, সবাই একসাথেই ঢুকছে বাড়িতে। 2টা বাজে এখন। এই যে মজা লাগলো না কষানো মাংস? হ্যাঁ দেখেন, আমার ছেলে তার বড় দাদির সাথে ঘুরতে গেছিল, 1 ঘন্টা ঘুরে আসলো, বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা মনে হচ্ছে। কি গিফট দিল তোমাদের? ওরে বাবা, কই গেছিলা ঘুরতে বাবা? একটু আগে আসে না খালার সাথে গেল। সব চিনে। আসো আসো, এখনো কিছু দিনই আমার ভাই ভদ্র হয়ে গেছে। এত ভদ্র হয়ে গেল আপনার ভাই। এখন হলো ভাত, দুপুরের ভাত টাত মামার জন্য পাঠাবো। সবাইকে বলছিলাম আমাদের বিজনেসের জন্য একজন আসবে, সেই মামাকে নিয়ে কাজ করা হয়। একটা টিম তৈরি করবো আমরা, টেলি বাস্কিটোর, যেন সবাই মিলে কাজ করতে পারে আর আমাদের দুইজনের সুবিধা হয়, চাপ কম আসে। যে আমি হলো রান্না বান্না তো আমাদের শেষ, বাটিতে খাবার দিয়ে দিয়ে সিনে বাবা দিয়ে আসুক। এই যে গরুর মাংসের কালারটা কেমন আসছে দেখেন তো, গরুর মাংসের কালারটা সুন্দর আসছে। পরে আবার হলুদ মরিচ দিলাম, প্রথম কালার আসছিল। এটা হলো মামার খাবার, দিয়ে দেই। ঠিক আছে, একটু ঝোল দিয়ে দে। তো মাংসটা হলো করে দেই, ভাতটা দিয়ে নেই না। চলো রান্না করো। সিনের বাবার খাবার দিয়ে এসে গোসল টোসল করবে, তারপর আবার অফিস রুমে যাবে। আমি আবার আজকে একটু যাবো বিকেলবেলা। আজকে অনেকগুলো পার্সেল দেখলেই মনের ভিতরে অন্যরকম শান্তি লাগে। নিজের বিজনেস যখন মানে সবাই এত ভালোবেসে অর্ডার দেয়, মানে অন্যরকম শান্তি। আবার এতদিন তো আমার ফেসবুক থেকে অর্ডার আসতো, এখন দেখি আমার হোয়াটসঅ্যাপেও অর্ডার আসে, অনেকে ইউটিউব থেকে অর্ডার দেয়। সবাইকে অনেক ধন্যবাদ। খাবার করে নিই। কতটুকু দিব সিনেমা? ভাত বলে বেশি হয়, একজন যেরকম খায় প্লেট তো আনানি, প্লেট মাপে করে দিলে ভালো হয়। মামাই বলছে যে অল্প আর একটু কম দিয়ে। এই যে ঠিক আছে না? ঠিক আছে, থাক হয়েছে। ভাজি দিয়ে দিও করি না? ভাজি অনেক আগেই করা হয়ে গেছিল, ঘরে আব্বু খাইছে তো, খাওয়া দাওয়া শেষ করলো। দেখি ভাজিটা ভাতের উপরেই দিয়ে দেই। লাউ ভাজি, লাউটা বলে মোটামুটি ভালো পড়ছে, বেশি ভালো করে নাই। এরপর থেকে কচি লাউ আনবো খুঁজে। এখন হলো খাবারের বক্সটা আটকে দিই। হয়ে গেল, সিনার বাবা গিয়ে দিয়ে আসলেই হইল।
2:30টার মতো বাইজে গেছে। আমাদের দুপুরের খাবারটা একটু সময় লেগে যায়, খাওয়া দাওয়া করতে করতে রান্না একটু সময় লাগে। শিন আছে তো, শিনকে নিয়ে ঝামেলা, আম্মুরও রাখতে হয় আমারও রাখতে হয়, সব মিলে একটু ঝামেলা হয়। এই যে ব্যাগ রেডি হয়ে গেছে, রান্না বান্না শেষ। খাইছো নি দাদি? শুনে বাবা নিয়ে যাও, হয়ে গেছে, রাখলাম এখন, যাওয়ার সময় নিয়ে যাও। আমি গোসল করে আসলাম, এর মধ্যে দেখি যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সিনের বাবা আর চাচি মিলে তাড়াতাড়ি করে তেজপাতা তুললো, বৃষ্টির পানি লাগে নাই, ভালোই হয়েছে। আমি তো গোসল করতে গেছিলাম, টেনশনে ছিলাম যে বৃষ্টি না ভিজে যায়। বৃষ্টি আরও হবে, মাত্র বৃষ্টি শুরু হলো। সিনের বাবা খেতে বসে গেছে, আমি খাবো। আজকে গরুর মাংস রান্না হয়েছে আলু দিয়ে, আর এখানে হলো লাউ ভাজি। দুজনে খাওয়া দাওয়া করে নেই দুপুরের। বন্ধু টেনশনে কলা খাচ্ছ নাকি? আর ঘরের ছেলে ঘরে যাবে নাই, সামনে আগাবে। ঘরের ছেলে কি ঘরে যাবে না? আমি চাই যে তোমরা ট্রফি নিয়ে যাও, আমরা তো পারলাম না। তুমি যেহেতু বলেছো তাহলে অবশ্যই হবে। ইনশাআল্লাহ। আজকে আর্জেন্টিনার সেমিফাইনাল রাউন্ড না, তারপরে ফাইনাল। আজকে পারলেই তোমরা যাবে। আচ্ছা, এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের অফিসে, পার্সেল নিতে আসবে। তার আগে কিছু পার্সেল প্যাকিং করা বাকি আছে, তো আমি যাব, আপনাদের সাথে শেয়ার করবো। আর আমার কিছু কাজ আছে ওখানে। হইলো এত কুকুর কিন্তু আমাদের এই বসে না, আমি তো এমনিই ভয় লাগতেছে। দেখছো বস, আমাদের এই রাস্তায় এত কুকুর থাকে না। এর মধ্যে যাও না, আল্লাহ, আমি কিন্তু পাতাই লাগে তোমার মাথার উপরে। সাইড দে ভাই, সাইড দে। কতগুলা একটা কাজ শেষ করে কই ঘুম দেখেন, ফ্যান লাগে না তোর? মামা ঘুমাই গেছিল। এই যে আমাদের পার্সেল, এই যে আমাদের হচ্ছে হেয়ার অয়েল যে বানানো হয়েছিল, এগুলো সব টাটকা টাটকা একদিনের মধ্যে পার্সেল করা হইলো। কেন আমাদের 100+ পার্সেল আছে, যেগুলো যেমন দুইটা হেয়ার অয়েল অনেক অর্ডার আসছে, রিপিট কাস্টমার বেশি আসছে, একটা দুইটা এখানে মনে হয় কয়টা, এখানে ফেস প্যাকও আছে সাথে, ফেস প্যাক উইথ হেয়ার ওই যে অয়েল লেখা আছে ফেস প্যাক উইথ ব্রাইডাল, দুইটা হলো অয়েল, আর একটা সিক্রেট ফেস প্যাক, একটা ব্রাইডাল ফেস প্যাক। তোতলা হয়ে যাইতেছে দিনে দিনে কথা বলতে বলতে। আচ্ছা, এই যেখানে এগুলা বাকি আছে যে বাবা, এখানে কি অর্ডার আসছে? অয়েল একটা, সিক্রেট একটা, এইচ মানে কি হেয়ার প্যাক একটা। ও আচ্ছা, আমরা প্যাকেজিং এর সেকশনে থাকি না, কিছু জানি না। যাই হোক, মানে যদি অফিসে এসে দেখি যে এত পার্সেল আপনাদের জন্য রেডি করা হয়ে গেছে, অন্যরকম ভেতরে একটা শান্তি লাগে। এই পার্সেলটা বড় লাগতেছে। এখানে আছে হচ্ছে 4টা হেয়ার অয়েল, নাকি 4টা হেয়ার অয়েল, একটা ব্রাইডাল, 4টা হেয়ার অয়েল নিচ্ছে। এগুলো সব রিপিট কাস্টমার, যে যারা বলে 3টা 4টা করে নিতেছে সব রিপিট কাস্টমার। হ্যাঁ, এই এখানেও একটা বড় পার্সেল দেখতে পাচ্ছি। ইনি তো দেখি, ইনি নিচ্ছে 4টা হেয়ার অয়েল, 2টা ব্রাইডাল নিচ্ছে। আলহামদুলিল্লাহ সবকিছুই মোটামুটি ভালো অর্ডার আসছে। এগুলো তো করা হয়নি, এখানে কিছু আছে প্যাকেজিং করা। আর এই যে এগুলো প্যাকেজিং হয়নি, এগুলো কালকে হবে। কালকে এই হেয়ার অয়েল গুলো প্যাকেজিং করে পাঠানো হবে। আর এগুলো তো এখানে হলো আমাদের বলে একটা বড় একটা অর্ডার আছে নাকি, আমি বলছে ভিডিওতেই করে দিতে নাকি। তার অনেক শখ যে তুমি তার পার্সেলটা, ওনার নাম কি সেটা বলো। ভাই একটু পরে তারা কথা বলবে। তো এই বিজনেস জগতে এসে আমি এর আগে একদিন পার্সেল প্যাকিং করতে গিয়ে একটা বাইরে দিয়ে গেছিলাম, লাগাইতে পারিনি। কারণ এই যে আজকে একটা বলতেছি বিসমিল্লাহ, এটা জানি স্বয়ং সম্পূর্ণ হয়। 5টা হেয়ার অয়েল অর্ডার দিছে। ইসরাত জাহান আপু হচ্ছে আমার ব্লগ দেখে, নিয়মিত ভিডিও দেখে,
আপু বলেছে তার পার্সেলটা যখন প্যাকিং করা হবে তখন যেন আমি ভিডিও করি। কি রে তাও করে দিতেছি রে মামা কাছে দাও ওয়ো হবে হবে মাঝে থেকে, হ্যাঁ দাও, দেন দেন দেব হ্যাঁ সুজা নামান না তুলে দাও, হ্যাঁ এরকম ফোল্ডিং করে হ্যাঁ, ফেলবো। হ্যাঁ। আরেকজনের সাথে বন্যার কবলে পড়ে গেছে ভাবি। আচ্ছা হইছে কয়টা দিছো, কয়টা বেশি দিলে তো তোমার। না পাঁচটাই দিছি, ঠিকই আছে। যাই হোক যাক একটা বেশি গেলে তো সমস্যা নেই। আমার প্রিয় মানুষের কাছে যাবে যারা এত ভালোবেসে এত অর্ডার দিছে। ওইখানে এই যে বাকি দাঁড়া দেখছি পার্সেল করা বাকি আছে কয়েকটা। এটা তিনটে তো বললাম একবার ফিনিশড করে দাও, তোমরা আবার ঢাকা যাবো বললে। ওইগুলো তো আর হবে না এখন ওগুলো আবার এই গাড়ি মনে হয় চলে আসছে। না ফোন দিছো ও কোন দিন আবার পাওয়া এটা ব্রাইডালও স্টকে আবার নিয়ে আসতে হবে। তো নয় 5টা 6টা মতো আছে 6টা কি ছয়টা নাইছে? হ্যাঁ ছয়টা রয়েছে মনে হয় অর্ডার হয়েছে। এই যে এখানে প্রায় 100 প্লাস অর্ডার নিয়ে আছে। কোন এখানে 150 প্লাস তেল তো 150 প্লাস এর উপরে, পার্সেল তো পার্সেল তো 100 প্লাস। ওইটাই বললাম যে পার্সেল 100 প্লাস আছে। 100 প্লাস পার্সেলের ভিতর তো একটা দুইটা তিনটা হ্যাঁ ওই যে দুইটা তিনটা করে গেছে 200 মতো তেল। কেন বানাইছি প্রায় আমরা তো বলেছিলাম 300 কিন্তু 300 বেশি 300 বেশি হয়েছে। 400 প্রায় তেল এখনো আছে। ওখানে ওইগুলো আবার এই যে এখানে একটা ছবি তুলে পেজে পোস্ট না দিলেই নয়, কারণ আপডেট দিতে হবে আমাদের পেজ থেকে। আলহামদুলিল্লাহ অনেক অনেক রেসপন্স আমরা পাই। এখন একটা ছবি তুলবো, তুলে একটা পোস্ট করব। এই আমাদের এই যে এত এত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন, যারা আমাদের সিক্রেট হেয়ার অয়েল, ফেস প্যাক, হেয়ার প্যাক কোনো কিছুই নেননি, আমাদের স্টকে আছে ব্রাইডাল ফেস প্যাক, সিক্রেট ফেস প্যাক, তারপর আছে হেয়ার প্যাক, তারপর আমাদের হেয়ার অয়েল। এগুলো সবই পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। দেখেন আলহামদুলিল্লাহ এত এত কাস্টমার 2 দিনে অর্ডার দিয়েছে। এগুলো ম্যাক্সিমামই রিপিট কাস্টমার, যারা এখনো অর্ডার দেননি দ্রুত অর্ডার দিয়ে দেবেন কিন্তু। আমাদের পার্সেল হচ্ছে নিতে চলে আসছে, এখন হচ্ছে গাড়িতে দেওয়া হবে। গাড়ি নিয়ে আসা হচ্ছে, কারণ এত পার্সেল তো ব্যাগে সম্ভব না, এই জন্য গাড়ি নিয়ে এসছে আর রেডি করতেছে করুক। দেখতে আসলে অন্যরকম শান্তি লাগতেছে। আমাদের হেয়ার অয়েলগুলো বানাতে এইগুলো সব পেন্ডিংয়ে ছিল অর্ডার, তো কয়েকটা অর্ডার আর কি 3 দিন আগের 2 দিন আগের, তাদেরটা আমরা এখন থেকে ট্রাই করবো। যেহেতু আমরা একটা টিমের মতো করে, আমরা যদি লোক লাগে ইনশাল্লাহ আরও নিব, বাট টিমের মতো করে খুব দ্রুত আমরা কাজ করবো ইনশাল্লাহ। দ্রুত অর্ডার দিতে হবে, না হয় শেষ হয়ে যাবে, একটা প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে। দেশের মতো একবারে বস্তা করে নিলে সুবিধা। দেখো তো কি বলে। তো আমাদের পার্সেল সব যেন সুন্দরভাবে পৌঁছায় যায়। সবথেকে বেশি খারাপ লাগছে আমার অনেক অনেক পার্সেল হচ্ছে চিটাগংয়ে যায়। চিটাগংয়ের অবস্থা খুবই খারাপ না, এখন একটু অবস্থা কিন্তু দিকে আসতেছে। চিটাগংবাসী আমাদের খুবই ভালোবাসে বলে তারা বিপদের মধ্যে আমাদের পার্সেল রিসিভ করছে। আর এত অবস্থা খারাপ তার মধ্যেও আমাদের আলহামদুলিল্লাহ মানে পার্সেল সব রিসিভ করছে। আমি কিন্তু রেগুলার আমাদের ফেস প্যাকটা ইউজ করি। আমাদের ফেস প্যাক দুইটাই কিন্তু অনেক ভালো রেজাল্ট দেয়। যারা নিয়েছে তারা কিন্তু রিপিট কাস্টমার। আমাদের ব্রাইডাল ফেস প্যাক, তারপরে হচ্ছে সিক্রেট, সিনেবাবা আমাদের ফেস প্যাকগুলো নিয়ে আসো, ব্রাইডাল ফেস প্যাক বা সিক্রেট ফেস প্যাক। আবার হেয়ার প্যাকটাও নিতে পারেন, খুবই ভালো কাজ করে। আমি তো সময়ের কারণে শেয়ার করে আপনাদের দেখাইতে পারি না, কারণ কাজে ব্যস্ততা থাকে।
এই দেখেন এটা হচ্ছে ব্রাইডাল, এই যে ব্রাইডাল একটা আমি নিজে ইউজ করি, তারপর আপনাদের জন্য নিয়ে আসছি এই যে সিক্রেট ফেস প্যাক, দুইটাই অনেক ভালো। আর হেয়ার অয়েল তো আছেই। হ্যাঁ, এই যে সব বস্তায় সুন্দরভাবে চলে যাচ্ছে আমাদের পার্সেলগুলো, সব যেন সুন্দরভাবে চলে যায়। হ্যাঁ লাগবে উঁচু করতে, তুমি ধরো না তো শুনে বাবা, তুমি আমাদের হেল্প করো। তো যাই হোক, যারা নেননি এখনো নিয়ে নেবেন কিন্তু দ্রুত। লেট হয়েছে বলে আরো হয়েছে ভাই, লেট হয়েছে বলে আর পাথর তো না ধরিস ধরিস লাগে না যেন দেখি। ও দেওয়া লাগবে আর বস্তা থাক লাগে না। এই যে বাসায় আসলাম, ব্যাগটা গুছাবো, অনেক অনেক কাজ হলো আজকে। ঠিক আছে, রাত্রেবেলা আবার সিনের বাবা ঢাকা যাবে, ব্যাগটা তুলে রাখি। একটার পর একটা কাজ থাকে, কাজের শেষ নাই। সিনের আব্বু আমার জন্য আর আমার ননদের জন্য আবার হচ্ছে চটপটি নিয়ে আসলো। এটাই তো আমাদের পছন্দের খাবার, আমার ননদও খুব পছন্দ। ইস যা, আমি এতক্ষণ ধরে কষ্ট করে এটা যেন না ডুবে সেই চেষ্টা করতেছিলাম। তুমি হাসো, আমার আত্মা মনে কাঁপে গেল। এটা খুব মজা, এই চটপটিটা একটা সালাদের মতো লাগে। এই চটপটিটা খুব ভালো, শসা বেশি থাকে তো।